আম্মা জান আয়েশা চিন্তা করে আর পায় না, ডেকে বলে, ও পয়গম্বর, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি একটু আমার বাবার বাড়ি যেতে চাই। আল্লাহ নবী অনুমতি দেয়। আম্মা জান আয়েশা চলে গেল বাবার বাড়ি। আবু বকরকে ডেকে বলে, আব্বা, আমার নবী বলেছে আমি নবীর কাছে যা চাইব আমার নবী আমাকে তাই দিয়া দিবে। আব্বা বলেন আমি নবীর কাছে কি চাইতে পারি? আবু বকর ডেকে বলে, রে আয়েশা, তবে তোমাকে আমি এমন বুদ্ধি শিক্ষা দিব, তুমি রসুলের কাছে চাইবা, তবে রসুল যা তোমাকে দিবে তুমি তাড়াতাড়ি আয়েশা আমাকে আবার বলে দিবা। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, আব্বা জান, ঠিক আছে, আমি কথা দিলাম আমি আয়েশা আবার তাড়াতাড়ি আপনাকে বলে দিব, তবে আমাকে বুদ্ধি শেখান, আমি নবীর কাছে কি চাইব? আবু বকর ডাক দেয়া কয়, আয়েশা, আল্লাহ তাআলার সঙ্গে পয়গম্বর সঙ্গে মধুর মধুর আলাপ হয়ে গেছে। মায়ার নবীকে কত কিছু আল্লাহ হাদিয়া দিয়ে দিল। এরে আয়েশা, তবে নবীর কাছে জিজ্ঞেস করে দেখবা আল্লাহ এমন কোনো পার্সোনাল জিনিস নবীকে জানাইছে কিনা, যেই কথা এখনো নবী দুনিয়ার উম্মতকে জানায় নাই। এমন যদি কোনো কথা থাকে ওই কথা যেন আজকে তোমার আয়েশার কাছে নবী বলে দা। দুনিয়া চায় নাই আপনার আমার বিবি হলে কি হইতো, ওই জায়গায় 5 তলা বাড়িটা আছে না, ওই 5 তলা বাড়িটা আমার নামে লিখে দাও। আর নবীর উম্মতের দল নবীর কাছে আয়েশা আবার হাজির হয়ে গেল। ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি আপনার কাছে যা চাইব আপনি তো আমাকে তাই দিয়ে দিবেন। নবী ডাক দেয়া বলে, আয়েশা, হ্যাঁ, তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিয়া দিব। আম্মা জান আয়েশা ডেকে বলে, পয়গম্বর, তবে আল্লাহর সঙ্গে আপনার মধুর মধুর আলাপ হয়ে গেছে, সব কথাগুলো দুনিয়ার মানুষদেরকে আপনি জানাইলেন। ও নবী, তবে বলেন এমন কোনো গোপন কথা আছে কিনা যেই কথা এখনো আপনি উম্মতকে জানান নাই? এমন যদি কোনো গোপন কথা থাকে ওই কথা আজকে আমি আয়েশার কাছে আপনি নবী বলে দেন। আল্লাহর পয়গম্বর মুস্কি হেসে নিয়ে বলেন, এরে আয়েশা, তবে আমার মনে হয় এই বুদ্ধি তোমাকে একমাত্র আবু বকর ছাড়া আর কেউই দেয় নাই, কারণ এই বুদ্ধি একমাত্র আবু বকরের আছে। আমার আবু বকর এমন একজন সাহাবী যে আবু বকর দুনিয়া বুঝে না, যে আবু বকর আমার মালিকের পরিচয় পেয়েছে। কেমন সে আবু বকর? আম্মা জান আয়েশা ডেকে বলে, ও পয়গম্বর, ওই যে আসমানের মধ্যে কত কোটি কোটি তারকা দেখা যায়, বলেন এই তারকা বরাবর কারণে কি দুনিয়ার জমিনে আছে কিনা? এরে আল্লাহর গোলাম,
নবী ডাক দিয়া বলে, আয়েশা, ইয়া আসমানের মধ্যে যত তারকা দেখো তার চেয়েও বেশি নেকি হলো আমার সাহাবী ওমরের। কই আসমানে যত তারকা দেখো তার চেয়েও বেশি নেকি ওমরের। আম্মা জান আয়েশার চেহারা মলিন হয়ে গেল, কারণ ভেবেছিল আব্বা জান আবু বকরের কথা বলবেন। নবীজি আবু বকরের কথা বললেন না, উমরের কথা কেন বললেন? এই জন্য আম্মা জানের আয়েশার মনটা বড় মলিন হয়ে গেল। সকল নারীরা চায় স্বামী যেন তার বাবার বাড়ি একটু সুনাম গায়। সব নারীরা চায় যে আমার স্বামী যেন একটা আমার বাপ মার সুনাম করে। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আম্মা জান আয়েশা বলে, ও পয়গম্বর, তবে আসমানের তারকা বড় বড় কারণে কি আছে কিনা বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আসমানের মধ্যে যত তারকা দেখো তার চেয়েও বেশি নেকি হলো হযরতের ওমরের। আয়েশার মনটা মলিন হয়ে গেল, কারণ মনে করেছিলাম আমার আব্বা জান আবু বকরের কথা বলবেন, নবী আমার বাবা আবু বকরের কথা বললেন না, নবী হযরতে ওমরের কথা বললেন। এই জন্য আয়েশার মনটা বড় বেজার হয়ে গেল। আপনার আমার নবী ডাক দিয়ে বলে, রে আয়েশা, তুমি শুনো, মন বেজার করা কোনো লাভ নাই, তুমি শুনো, আমার আবু বকর মালিকের কাছে কেমন দামি। ভাই, দুনিয়ার সকল উম্মতের নেকিগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেকিগুলো যদি আর এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকির পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। কারণ আমার সাহাবী আবু বকর দুনিয়া বুঝতো না, আবু বকর আমার মালিকের পরিচয় পেয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, আবু বকর নবীর সাথে থাকতে থাকতে আল্লাহর পরিচয় পেয়ে গেছে। যে আবু বকরের দিলের মধ্যে নবীর বড় মায়া, যে আবু বকরের দিলের মধ্যে আল্লাহর বড় ভালোবাসা। এরে আল্লাহর গোলাম, এই জন্য ভালো মানুষের সঙ্গে থাকতে থাকতে ওই মানুষও একটা ভালো মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তবে শুনো, আমি নবীর কাছে তিনটা জিনিস খুব ভালো লাগে। ও সাহাবায়ে কেরাম শোনো, বলো আমি তোমাদের কাছে বলবো কিনা তিনটা জিনিসের কথা। সাহাবায়ে কেরাম আমার নবীর জবানে কথা শোনার জন্য বড় পাগল। সাহাবীরা ডেকে বলে, ও পয়গম্বর, জলদি করে বলেন আপনার কাছে তিনটা জিনিস কি বেশি ভালো লাগে? নবী ডাক দেয়া বলে, ও সাহাবীরা শোনো, আমার কাছে 1 নাম্বার ভালো লাগে আমার নামাজ, 2 নাম্বার আমার কাছে আমার বিবি বড় ভালো লাগে, 3 নাম্বার আমার কাছে সুগন্ধ খুব প্রিয়, আমার কাছে বড় ভালো লাগে। এরে আল্লাহর গোলাম, আবু বকর দাঁড়াইয়া বলে, নবী আমার, আপনার কাছে 3টা জিনিস বড় প্রিয়, তবে আমি আবু বকরের কাছেও 3টা জিনিস খুব প্রিয়। ও পয়গম্বর, যদি একটু অনুমতি দেন, আমি আমার আবু বকরের দিলের কথাটা আপনার কাছে বলতে চাই। নবী ডাক দেয়া বলে, আবু বকর বলেন আপনার কাছে 3টা জিনিস কি প্রিয়? আবু বকর ডাক দেয়া বলে, নবী আমার, আমি আবু বকর আপনার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকা, এটা আমি আবু বকরের কাছে খুব ভালো লাগে। ইমামুল আউয়ালিন আল আখিরিন,
বাহরে সাদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন آخر مدبود فخر الأولين شدا جوداش رحمة للعالمين مسجد أشد همار وزمين وما أرسلناك إلا رحمة للعالمين আর নবীর উম্মতের দল আল্লাহ বলেন আমি মায়ার নবীকে দুনিয়ার জমিনে রহমান স্বরূপ পাঠাইলাম। নবী শুধু মানুষের জন্য রহমত না, কয় দুনিয়ার সব মাখলুকাতের জন্য আল্লাহর পয়গম্বর রহমত। এই জন্য আল্লাহর নবীর চেহারার দিকে আবু বকর এমন ভাবে তাকাইয়া থাকতো, যতবার তাকাইতো শুধু মনই চাইতো। আর আবু বকরের দোয়া আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, জাবালে সুরের মধ্যে মায়ার নবী আবু বকর রানের উপর মাথা দিয়া ঘুমায়, আর আবু বকর মনটা ভরে ভরে আমার নবীকে দুইটা চক্ষু দিয়া দেখে। আবু বকরের মালের কোনো অভাব ছিল না, সব কিছু আল্লাহ রাস্তায় দান করে দিস, কিচ্ছু নাই, সব দান করে দিস। রসুল রুমাল বিছাই দিছে, কে কি আছে দাও, যুদ্ধের ময়দানে মাল লাগবে। ওমর কাজকে আবু বকর পারবে না, ওসমান কাজকে পারবে না মাল্লাকে নেকি দিয়া, অন্যান্য সাহাবীরা কাজকে আবু বকর নেক দিয়ে পারবে না। আল্লাহ নবী কায় ওমর কি আনছো আর কি রাইখে আসছে? ওমর কায় অর্ধেক আনছি অর্ধেক রাইখে আসছি। ওসমান রেজিকায় ওসমান তুমি কি আনছো আর কি রাইখে আসছো? হুজুর 3 ভাগের 2 ভাগ রাইখে আসছি, 1 ভাগ নিয়ে আসছি। আর আবু বকরকে রসুল জিগায় আবু বকর তুমি কি রাইখে আসছো? আবু বকর ডাক দেয়া বলে পয়গম্বর আমার ঘরের মধ্যে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল কি রাইখে আসছে। ও নবী আমার ঘরের মধ্যে কিছুই নাই, সব যা ছিল সব নিয়ে হাজির করলাম। এরে মুমিন, আবু বকরের কথা আল্লাহ এমন পছন্দ করেছেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা আবু বকরকে সালাম জানাইছে। আর একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় সালাম জানাইলো, তিনি হলেন পয়গম্বরের স্ত্রী খাদিজা। খাদিজা যখন জাবালে হেরা গুহার মধ্যে যখন খাবার নিয়ে নবীর কাছে যায়, কষ্ট করে করে পাহাড়ের উপর উঠে আল্লাহর নবী খাদিজার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। খাদিজা মনে মনে ভাবলো কি ব্যাপার, নবী বুঝি আমার দুঃখটা বুঝলো না। আমি খাদিজা বড় অসুস্থ, খাবার নিয়ে উঠতেও আমার বড় কষ্ট হয়। আর ওদিক থেকে নবী আমার দিকে তাকাইয়া হাসে। নবীর কাছে যাওয়ার পর ডাক দিয়া বলে পয়গম্বর আপনি কি আমার প্রতি মায়া নাই? কারণ আমার উঠতে বড় কষ্ট হয়, আর আপনি আমার দিকে তাকাইয়া হাসেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে খাদিজা কেন তোমার দিকে তাকাইয়া হাসলাম তুমি কি জানো? ও খাদিজা, আপনি যখন এই পাহাড় বেয়ে উঠতেছেন আপনার কষ্ট আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ জিবরাইলের মাধ্যমে আপনাকে সালাম জানাইছে। এই জন্য আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বান্দা কাউরে মাল দিয়ে পরীক্ষা করবে, কারে গরিব বানিয়ে পরীক্ষা করবে, কাউরে শক্তি দিয়ে পরীক্ষা করবে, কাউরে ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে, আবার কাউকে এমন অসুস্থতার নিয়ামত দিয়ে পরীক্ষা করবে। তবে যারা গরিবী অবস্থায়, অসুস্থ অবস্থায়, মুসিবতের অবস্থায়ও যে বান্দাগুলো ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন পরকালে তাদের জন্য জান্নাত
আর যারা নেয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলেন শুকরকারীর জন্য পরকালে রয়েছে জান্নাত। তাহলে শুকরিয়া আদায় করলেও জান্নাত, মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করলেও আল্লাহ তার জান্নাত দিয়ে দেবে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষার সম্মুখীন করবই করব। তবে কি দিয়ে পরীক্ষা করবে জানো? আল্লাহ বলেন খাউফ, আমি ভয় দিয়া পরীক্ষা করব। অলজু, আল্লাহ বলেন ক্ষুধা দিয়া পরীক্ষা করব। আল্লাহ কাউকে ভয় দিয়া তারপর পরীক্ষা করবেন, আল্লাহ কাউকে ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন, আল্লাহ কারো সম্পদগুলো নষ্ট করে তারপর পরীক্ষা করবেন, আল্লাহ কারো সন্তানগুলো আলাদা করে পরীক্ষা করবেন, আল্লাহ কারো ব্যবসার মধ্যে লস দিয়ে তারপর পরীক্ষা করবেন। তবে যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবা, আল্লাহ বলেন তাদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। এর নবীর উম্মতের দল, আল্লাহর একজন পয়গম্বর আইয়ুব পয়গম্বর, আল্লাহ তাকে ক্ষমতা কম দেয় নাই, আল্লাহ টাকার মালিক আইয়ুব নবীকে কম বানায় নাই। আল্লাহ তাআলা বড় ক্ষমতার মালিক আইয়ুব নবীকে বানাইলো, আল্লাহ বড় টাকার মালিক বানাইলো। কিন্তু ইবলিস ডেকে বলে, মালিক তোমার আইয়ুব তোমার নেয়ামত পাইয়া ইবাদত করে, আল্লাহ তুমি আইয়ুবকে বড় ক্ষমতার মালিক বানাইছো, এই জন্য ইবাদত করে। আল্লাহ ডেকে বলে, ইবলিস না, আমার আইয়ুব তো আমি মালিকের জন্য বড় পাগল, আমি তাকে ক্ষমতার মালিক বানাইলাম, টাকার মালিক বানাইলাম, তাকে সম্পদের মালিক বানাইলাম, এই জন্য আমার বন্ধু আইয়ুব আমার ইবাদত করে না, বরং আমার বন্ধু আইয়ুব আমি আল্লাহর জন্য বড় পাগল। ইবলিস ডেকে বলে, আল্লাহ তুমি তো আমার ক্ষমতা দাও, আইয়ুব একটু পরীক্ষার মধ্যে ভালাবো। আল্লাহ বললেন, যাও আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। এরে আল্লাহর গোলাম, ইবলিসা আল্লাহর দাও ক্ষমতা পাইয়া আইয়ুব নবীর মাঠের মধ্যে যত বকরি ছিল, দুম্বা ছিল, ভেড়া ছিল, একটা বাতাস আইসা উদুম্বা ভেড়াগুলো সব মারা গেল। আইয়ুব নবীর রাখাল আইসা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার একটা উটও নাই, একটা দুম্বাও নাই, একটা ভেড়াও নাই, সব দুম্বাগুলো মারা যায়, সব ভেড়াগুলো মারা গেল, বকরিগুলো মারা গেল। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রাখাল কান্না করা লাগবে না, কারণ আল্লাহর মালগুলো আল্লাহ নিয়ে গেছে, আমি মালিকের শুকরিয়া আদায় করে নিলাম। ইবলিসের মাথা গরম, মানুষের মালগুলো নষ্ট হয়ে গেলে মানুষ বড় আফসোস করে। দেখেন না, আমাদের সন্তান মারা গেলে অনেক মা বোনেরা আছে মাটিদের মধ্যে পা থাপড়ায়, হাত থাপড়ায়, আর আল্লাহ বুঝার কাউরে সহে দেখলেন আমারই দেখছে। এরে মুমিন, এমনও হতে পারে সন্তানের কারণে পরকাল আল্লাহ তোমাকে নাজাতের ফয়সালা করে দিবে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ছোট্ট বালককে ডাক দিয়ে বলবে, যাও যাও, আজকে তুমি আমি মালিকের জান্নাতের মধ্যে চলে যাও। ওই বালকটি কি বলবে, আল্লাহ আমার মাকে না নিয়ে আজকে তোমার জান্নাতে যাব না।
হাসরের ময়দানে আমার মাকে একটু দেখতে চাই। আল্লাহ বলো আমার মা কই, আমার বাবা কই? আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বাবার সূরত দিয়া দাঁড় করাইয়া দিবে, আর একজন ফেরেশতাকে মায়ের সূরত দিয়া দাঁড় করাইয়া দিবে। আল্লাহ ডেকে বলবে রে বান্দা, এটা তোর মা আর এটা তোর বাবা। ওই ছোট্ট মাসুম সন্তান দৌড় দিয়া মনের আনন্দ নিয়া মায়ের কোলের মধ্যে যে মায়ের গলাটা জড়াবে, আবার মনটা মলিন করে গলা ছেড়ে দিবে, আবার দৌড় দিয়া যাইয়া বাবার গলাটা জড়াবে, আবার মনটা বেজার হয়ে যাবে, আবার বাবার গলাটা ছেড়ে দিবে। আল্লাহ ডেকে বলবে বান্দা বলো কেন তোমার মনটা বড় মলিন হয়ে গেল? কেন তোমার মায়ের গলা তুমি ছেড়ে দিলা, বাবার গলা ছেড়ে দিলা? ওই ছোট্ট মাসুম সন্তান ডেকে বলবে আল্লাহ এটা আমার মা না, এটা আমার বাবাও না। আল্লাহ বলবে কেমন করে তুমি বুঝলা এটা তোমার মা না, এটা তোমার বাবাও না? ওই ছোট্ট মাসুম সন্তান ডেকে বলবে আল্লাহ ছোটবেলা আমি যখন আমার মায়ের কোলটা খালি করে বিদায় হয়ে গেলাম, আমার মা আমার জন্য এত মায়া, আমার জন্য আমার মায়ের কলিজাটা জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে, আমার জন্য আমার বাবার কলিজাটা জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। আমি যখন আমার মায়ের গলাটা ধরলাম আর আমার নাকটা যখন আমার মায়ের মুখে লাগাইলাম, আমার মায়ের কলিজা পরা গন্ধ আমার নাকের থেকে পাই না। আমার বাবার গলা যখন আমি ধরলাম, আমার নাকটা আমার বাবার বুকের সঙ্গে লাগাইলাম, কই এই নাক দিয়ে আমার বাবার কলিজা পোড়া গন্ধ পাই না, যার কারণে বুঝলাম এটা আমার মা না, এটা আমার বাবাও না। আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতার দল, এই বান্দার আসল মা বাবাকে হাজির করে দাও। আসল মা বাবাকে হাজির করে দিবে। ওই মা বাবার হাতটা দুনিয়া ওই মাসুম সন্তান আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। এই জন্য মুসিবতের মধ্যেও ধৈর্য ধারণ করা। আইয়ুব নবী মালিকের শুকরিয়া আদায় করে নাই, ইবলিসের মাথা বড় গরম হয়ে গেল। কি ব্যাপার, মালগুলো সব নষ্ট হয়ে গেছে, তারপর মালিকের শুকরিয়া আদায় করে নাই। কি করা যায়? আইয়ুব নবীর সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিবি আয়েশা ডাক দেয়া বলে স্বামী আমার, আপনার একটা সন্তানও জীবিত নাই, সন্তানগুলো মারা গেল। তখনও আইয়ুব নবী জবানটা নাড়াইয়া বলে আলহামদুলিল্লাহ। ও বিবিরা, তবে আফসোস করবা না, আল্লাহর মালা আল্লাহ নিয়ে গেছে, কোনো দুঃখ নাই। এই অবস্থায় আমি মালিকের শুকরিয়া আদায় করে নিলাম। চিন্তা করছেন কেমন পরীক্ষা? ইবলিসের মাথা বড় গরম হয়ে গেছে। আর কি ব্যাপার, মাল গেল, ছেলে সন্তান গেল, তারপর দেখি ধৈর্য হারায় না। হঠাৎ করে আইয়ুব পয়গম্বর, আইয়ুব নবীর নাকের থেকে একটা বাতাস ঢুইকা পুরো শরীরটা পছন্দ হইয়া গেল। এনে আল্লাহর গোলাম, আইয়ুব নবীর শরীরগুলো ফুলে ফুলে পছন্দ হইয়া গেছে, পোকায় গোস্তগুলো খায়। একজন বিবি ডাক দিয়ে বলে ও স্বামী আমার, আমি আর আপনার সঙ্গে থাকতে চাই না, কারণ এত কষ্ট আমি আর সইতে পারবো না, আপনি আমাকে তালাক দিয়া দেন। আইয়ুব নবী ডাক দিয়া বলে বিবি, তবে তুমি যদি যেতে চাও আমি তোমাকে তালাক দিয়া দিলাম। 2 নাম্বার বিবি ডাক দিয়া বলে পয়গম্বর,
আপনি আমাকেও আপনি তালাক দিয়া দেন, কারণ আপনার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয় আর আপনার সঙ্গে থাকা সম্ভব না। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, বিবি যাও যাও, তোমাকেও আমি তালাক দিয়া দিলাম। 3 নাম্বার বিবি আয়েশা বলে, স্বামী আমার, আপনি আমাকে আপনি তালাক দিয়া দেন। 3 নাম্বার বিবিকেও আইয়ুব নবী তালাক দিয়া দিল। 4 নাম্বার বিবি আয়েশা পায়ের কিনারায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আইয়ুব নবী ডেকে বলে, বিবি বলো কেন তুমি কান্না করো, বলো। তুমিও যদি বিদায় হতে চাও তুমিও চলে যেতে পারো, কারণ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না, আমার মালিক আমার জন্য যথেষ্ট। পায়ের কিনারায় বসে বসে বিবি কাঁদে। আইয়ুব নবী ডাক দিয়া বলে, ও বিবি তুমিও যদি যেতে চাও চলে যাও। রহিমা ডাক দিয়া বলে, স্বামী আমার, এই জন্য আপনার পায়ের কিনারায় বসে বসে আমি কাঁদি না। ও স্বামী আমার, তবে 3 জন বিবি আপনার থেকে বিদায় নিয়ে চলে গেল, আপনি আমাকে তালাক দিবেন না, আপনি আমাকে বিদায় দিবেন না, কারণ আপনি যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবেন আমি রহিমা ততদিন আপনার এই দুনিয়ার জমিন আপনার খেদমত করে যাব। ও পয়গম্বর, কারণ আমার এমন কোনো আমল নাই কিনি আমার মালিকের কাছে আমি দাঁড়াইব। তবে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডেকে বলে, রহিমা বলো তুমি কি নিয়ে আমার কাছে হাজির হয়েছো, ওই কঠিন হাসরের ময়দানে আমার মালিককে বলবো, আল্লাহ দুনিয়া থেকে কিছুই আনতে পারি নাই, আমার এমন কোনো আমল নাই, তবে তোমার পাঠানো একজন পয়গম্বর আইয়ুব নবী আমার স্বামী ছিল, আইয়ুব নবীর খেদমত করে করে আমি দুনিয়া থেকে বিদায় হয়েছি।